রয়্যাল এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ আমরা বাংলা ক্লাসের WBTA টেস্ট পেপারের যেটা 19 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নটা রয়েছে সেই 19 নম্বর পৃষ্ঠায় থাকা প্রশ্নপত্রটা আজ আলোচনা করব। তো দেখতে থাকো প্রশ্নের উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন কি বলছে না, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল। আমরা জানি বাইজির ছদ্মবেশে হরিদা সপ্তাহে একদিন দিন বেরোতেন, তো ছদ্মবেশ ধারণ করে, বহুরূপী ছদ্মবেশ ধারণ করে। তো তিনি বাইজির ছদ্মবেশে তার খুব রোজগার হয়েছিল একদিন। তো সেটা কত রোজগার ছিল? সেটা ছিল 8 টাকা 10 আনা। কোথায় আছে? 8 টাকা 10 আনা, ক্ষয়ের অপশানটা। পরের প্রশ্ন কি, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? প্রথমবারে পুলিশ স্টেশনে এবং দ্বিতীয়বার দেখা হয়েছিল কোথায়? না, রেল স্টেশনে। পরের প্রশ্ন কি, অমৃত হিসাবে জামা অদল বদল করার ঘটনাটি ঘটে কোন দিন? না, হোলির দিন। হোলির দিনে ইসাব ধস্তাধস দিতে তার জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল, তখন অমৃত ঠিক করেছিল যে জামাটা দ্বারা অদল বদল করে নেবে। তো সেটা কোন দিন? সেটা হোলির দিন। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, কি আসে? না, সুন্দর। পরের প্রশ্ন কি, ভাঙিল প্রবল বাও। বাও শব্দের অর্থ কি? বাও শব্দের অর্থ আমরা জানি, বাও শব্দের অর্থ হচ্ছে বাতাস। তাহলে কোন অপশন হবে? গ। পরের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? আমরা জানি সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। তাহলে কি সুন্দরের আরাধনা কোথায় রয়েছে? না, সুন্দরের আরাধনা, তাহলে ঘ অপশন হবে। কানে কলম গুঁজে কে সারা দুনিয়া খুঁজে বেড়ান? কে সারা দুনিয়া খুঁজে বেড়ান? না, যাকে আমরা বলি দার্শনিক, তারা। কেরি সাহেবের মুন্সি কাকে বলা হতো? কেরি সাহেবের মুন্সি বলা হতো কাকে? না, রামরাম বসুকে। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে তিনি একজন লেখক ছিলেন। তো সে সময় তিনি মুন্সি পদেও, যেমন সংস্কৃতের অধ্যক্ষ ছিলেন, তেমনি মুন্সি পদেও তিনি বহাল ছিলেন, তাই তাকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। কননোটেশন কথার অর্থ কি? অর্থ হলো সংবেদনশীল। জ্বলে গেল আগুনে। পরের প্রশ্ন কি, জ্বলে গেল আগুনে কি কারক? জ্বলে গেল আগুনে অর্থাৎ আগুনের দ্বারা জ্বলে গেল, তাহলে দ্বারা দিয়া থাকলে আমরা কি কারক বলি? না, কারক হচ্ছে কি? করণ কারক। পরের প্রশ্ন, রূপক কর্মধারয় সমাসে যাদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তারা হলো কি? উপমান ও উপমেয়। তারপরে প্রশ্ন, রাস্তায় কলমটি কুড়িয়ে পেলাম, রাস্তায় কি কারক? এখানে রাস্তা কোনো স্থান বোঝাচ্ছে না যে রাস্তাতে কুড়িয়ে পেলাম, যদি স্থান বোঝায় অধিকরণ কারক হয়। কিন্তু আমরা এখানে কি করব না, রাস্তা থেকে কলমটা কুড়িয়ে পেলাম, তাহলে কি হবে? কোথা থেকে কোথা হতে হলে আমরা জানি অপাদান কারক হয়, তাহলে এটা আমরা কি করব? আমরা করব অপাদান কারক। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কোন বাচ্চার উদাহরণ? 5 দিন নদীকে দেখা হয় নাই, 5 দিন নদীকে দেখিনি, সেটা থাকলে কি হতো? কর্তৃবাচ্য, কিন্তু দেখা হয়নি, তাহলে কি হবে? ভাববাচ্যের উদাহরণ। পূর্বপদের অর্থ প্রধান রূপে গণ্য হলে কোন সমাস হয়? না, অব্যয়ীভাব সমাস হয়। বহুব্রীহি সমাসে অন্য অর্থ প্রাধান্য পায়। বাক্যাশ্রয়ী সমাস তো অনেকগুলো পদের সমষ্টি, এবং এক্সেস দ্বন্দ্ব, সেটা দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। তো এখানে তাহলে কি হবে? অব্যয়ীভাব সমাস, পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কি বাক্য? না, এটা একটা সরল বাক্য। অপ্রাণীবাচক কর্ম সাধারণত কি নামে পরিচিত? কি কর্ম সেটা? আমরা জানি যখন দ্বিকর্ম ক্রিয়া থাকে তখন তার প্রাণবাচক কর্মটাকে বলা হয় প্রাণবাচক কর্মটাকে বলা হয় গৌণ কর্ম, এবং অপ্রাণবাচক কর্মটাকে বলা হয় মুখ্য কর্ম। তাহলে এটা কি হবে? অপ্রাণীবাচক কর্মকে আমরা কি বলবো? না, মুখ্য কর্ম বলবো। সম্বোধন পদে সাধারণত কোন বিভক্তির প্রয়োগ দেখা যায়? সম্বোধন পদে কি হয়? না, শূন্য বিভক্তি। কিন্তু যদি সম্বন্ধ পদ হতো তখন হতো র বা এর বিভক্তি। আচ্ছা, তারপর চলে যাচ্ছি 2-এর দাগের প্রশ্নগুলোতে। 2-এর দাগের প্রথম প্রশ্ন কি আছে? অপূর্বর সাথে ট্রেনে ভ্রমর পথে আর কারা সওয়ারি হয়েছিল? কারা সওয়ারি হয়েছিল? না, তার একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা এবং আর্দালি, দুজন মিলে। চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? না, জগদীশবাবু হঠাৎ করে দেখতে পেলেন তার বাড়িতে একজন বিরাগী এসেছেন। সেই বিরাগীকে দেখেই তিনি চমকে উঠলেন। যে বিরাগী কে ছিল? না, ছদ্মবেশী হরিদা। পরের প্রশ্ন, পান্নালাল পেটেল কোন ভাষার লেখক ছিলেন? পান্নালাল পেটেল ছিলেন গুজরাটি ভাষার লেখক। তপনের গল্পের বিষয়বস্তু কি ছিল? তপনের গল্পের বিষয়বস্তু ছিল তার স্কুলে যাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে লেখা সেই গল্প। নদের চাঁদকে কোন ট্রেন পিছে দিয়ে গেল? না, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার যে ট্রেনটা, সেটা নদের চাঁদকে পিছে দিয়ে চলে গিয়েছিল। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব সম্পর্কে কি মন্তব্য করেছেন? কবি বলেছেন আমাদের শিশুদের সব
ছড়ানো রয়েছে কাছে দূরে, তাহলে শিশুদের সব দেহ অর্থাৎ মৃতদেহগুলো কাছে দূরে ছড়ানো রয়েছে, এই মন্তব্যই তিনি করেছিলেন। রবীন্দ্রনাথ যুগান্তের কবিকে কোন কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন? কবি কি বলতে বলেছেন? এসো যুগান্তের কবি, এবং কি বলতে হবে না ক্ষমা করো, ক্ষমা চাইতে বলা হচ্ছে এখানে। হ্যাঁ, তারপর যুদ্ধ এলো। কিভাবে যুদ্ধ এসেছিল? না যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলছেন? কবি কাদের জয়ধ্বনি করতে বলছেন? না আমাদের ভারতবর্ষের সমস্ত পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। অতি মনোহর দেশ, মনোহর কি কারণে বলা হয়েছে? না সেখানে দুঃখ কষ্ট থাকতো না, এবং সেখানে সবসময় সত্য ধর্ম সদাচার বিরাজ করত। আবার সেখানে নানা ফুল ফলে অতিরেক, সেই স্থান সুগন্ধি ফুলে পুষ্পে ভরা থাকতো, এবং সেখানে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা অতি সুন্দর রম্য এক স্থান, সেই স্থানটিকে ওই জন্য মনোহর বলা হচ্ছে। পরের প্রশ্ন, রাজশেখর বসুকে ছেলেবেলায় কোন লেখকের লেখা বাংলা জ্যামিতি পড়তে হতো? ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি পড়তে হতো। পরের প্রশ্ন, মোগল দরবারে তাদের কত না খাতির, কাদের কথা বলা হয়েছে? না লিপি কুশলীদের কথা বলা হচ্ছে এখানে। একটি দোষ প্রায় নজরে পড়ে, এখানে কোন দোষের কথা বলা হচ্ছে? না আমরা সবসময় কি করে থাকি না ইংরেজি অনুবাদ করে দিই। হ্যাঁ, এক্ষেত্রে সেই দোষটার কথাই বলা হচ্ছে। প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম কি? শ্রীপান্তের প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। পরের প্রশ্ন, সমাস শব্দের প্রকৃতিপত্তয়, সমাস শব্দের প্রকৃতিপত্তয় কি হবে? সম ধাতু অস যোগ অ, এটা হচ্ছে সমাসের ব্যুৎপত্তি। পরের প্রশ্ন, কোন বাচ্যের বাচ্য পরিবর্তন হয় না? আমরা জানি কর্মকর্তৃবাচ্যের বাচ্য পরিবর্তন হয় না, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য এগুলো বাচ্য পরিবর্তন হবে, কিন্তু কর্মকর্তৃবাচ্যের বাচ্য পরিবর্তন হবে না। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, নিম্নরেখা পদটির কারক বিভক্তি। মন্দিরে, তাহলে কোথায় পুজোর ঘণ্টা বাজছিল? না মন্দিরে। কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয়? স্থান জায়গা বোঝালে কি হবে? না অধিকরণ কারক হবে। বিভক্তি কি? না মন্দির যদি শব্দ হয় তার সঙ্গে এ বিভক্তি যোগ হয়েছে মন্দিরে, তাহলে এ বিভক্তি অধিকরণ কারকে। আচ্ছা পরের প্রশ্ন, বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য। বিভক্তি কি হয়? না শব্দের সঙ্গে বিভক্তি যুক্তভাবে বসে, কিন্তু অনুসর্গ কখনো শব্দের সঙ্গে যুক্তভাবে বসে না, সে শব্দের থেকে আলাদাভাবে বসে এবং শব্দগুলোকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারে উপযোগী করে তোলে। তাহলে শব্দ এবং বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য হচ্ছে বিভক্তি শব্দের সঙ্গে যুক্তভাবে বসে, অনুসর্গ পৃথকভাবে বসে। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ। আমরা জানি নিরপেক্ষ কর্তা কাকে বলবো? না যখন কোনো বাক্যে দুটো ক্রিয়া থাকবে, একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া, তখন অসমাপিকা ক্রিয়ার যেটা কর্তা সেটা নিরপেক্ষ কর্তা। যেমন কি সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, এখানে অসমাপিকা ক্রিয়া হচ্ছে উঠলে, তাই সূর্য কি? নিরপেক্ষ কর্তা। তাহলে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, এটাই হবে নিরপেক্ষ কর্তার উদাহরণ। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। জটিল বাক্য। যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। বাক্য নির্মাণের শর্ত কি কি শর্ত? না বাক্য নির্মাণের তিনটি শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ কি? কণ্ঠের সমীপে উপকণ্ঠ, হ্যাঁ, কুলের সমীপে উপকূল, এগুলো অব্যয়ভাব সমাসের উদাহরণ। ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, যৌগিক বাক্যে ঠিক হিসাবের মতো জামাটি পাবে এবং সে স্কুলে যাবে তবেই। আচ্ছা, তিনের দাগের প্রশ্নগুলো কি বলা হয়েছে এখানে? তিনের দাগের প্রশ্নগুলো আলোচনা করে নিয়ে একটু। মুখে আ করলেও কে মুখে আ আওয়াজ করছিল? কে করছিল? না তপন মুখে আ আওয়াজ করছিল। পরের প্রশ্ন কি আছে ওখানেই যুক্তভাবে, যে 2 নম্বরের 2 মার্কসের প্রশ্নটা কি? এরকম আওয়াজের কারণ কি? তপন এক আসনে বসে একটা গল্প লিখে ফেলেছিল, এবং সেই গল্পটা সে তার থেকে বছর 8 বড় ছোট মাসিকে সে দেখিয়েছিল। ছোট মাসি দেখার পর তাকে দু একটা কথা বলেছিল যে কোথা থেকে টুকলি পাই করিসনি তো, এইসব কথা বলার পর সে কি করলো? সে বললো যে তোর মেসোকে দেখিয়ে আনি। তো যখন সে সেই গল্পটা নিয়ে তার ছোট মাসি মেসোর কাছে যাচ্ছে, তখন তপন কি করলো? করছিল অসম্মতি সূচক বাক্য হিসেবে, যে না না মাসি যেতে হবে না, কিন্তু আসলে তার ইচ্ছে ছিল যে সে মেসোর কাছে যাক গল্পটা নিয়ে। আচ্ছা পরের প্রশ্ন কি? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবু বলতে কার কথা বলা হয়েছে? না গিরিশ মহাপাত্র, যাকে সব্যসাচী মল্লিক সন্দেহ করে আটক করা হয়েছিল তার কথা বলা হচ্ছে। বাবুটির স্বাস্থ্যের বর্ণনা। বাবুটির স্বাস্থ্যের আমরা যে অল্প বর্ণনা পাই তা হলো তার চেহারা খুবই ফর্সা, কিন্তু রোদে তামাটে হয়ে গেছে, অত্যন্ত রোগা, একটু কাশিতেই সে হাঁপিয়ে উঠছে। হ্যাঁ, তো এই সমস্ত, কিন্তু তার চোখের চাহনি সেটা কিন্তু এক গভীর, সেখান থেকে যেন কোনো কিছু লুকানো যায় না, এই বর্ণনাটাই আমরা তার স্বাস্থ্যের পেয়ে থাকি। আমাদের ইতিহাস নেই। আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? আমাদের বলতে সাধারণ মানুষজনের কথা বলা হচ্ছে।
ইতিহাস না থাকার আশঙ্কা কেন করেছেন তিনি? না, ইতিহাস না থাকার আশঙ্কা করার কারণ হচ্ছে সাধারণ মানুষের ইতিহাস কখনো লেখা হয় না। লিপিবদ্ধ হয় কাদের ইতিহাস? না, যারা বড় মানুষ, যারা বড় লোক, হ্যাঁ, যেমন রাজা রাজারা, তাদের ইতিহাস লেখা হয়ে থাকে। তাই সাধারণ মানুষের ইতিহাস থাকার কথা নয় বলেই তিনি আশঙ্কা করছেন। পরের প্রশ্ন, এ মায়াপিত বুঝিতে না পারি কে কাকে একথা বলেছেন? কে বলেছে? না, ইন্দ্রজিৎ তার পিতা রাবণকে একথা বলেছেন। প্রসঙ্গ উল্লেখ করো, কোন প্রসঙ্গে এই কথাটা বলেছেন? না, যখন ইন্দ্রজিৎ তার ছদ্মবেশী মাতার কাছে শুনতে পেলেন যে রাবণ রামের সঙ্গে যুদ্ধে যাচ্ছেন, তখন তিনি যুদ্ধে গেলেন। তিনি যুদ্ধে যাবেন বলে তিনি তার পিতার কাছে গেলেন। পিতাকে? না, রাবণ। এবং রাবণের কাছে গিয়ে তাকে প্রণাম করে তিনি অবাক হচ্ছেন যে কিভাবে এটা সম্ভব। তিনি তো আগে নিসারণের সংহারিনু আমি রঘুবরে, অর্থাৎ তিনি রঘুবরকে আগে নিসারণের সংহার করেছিলেন, তাহলে কি করে সেই মরা মানুষটা পুনরায় বেঁচে ওঠে আবার যুদ্ধ করতে যাচ্ছে? তো এই কারণেই কি মনে হয়েছে? না, তার মনে হয়েছে যে তিনি পিতাকে জিজ্ঞেস করছেন যে পিতা, এই মায়া আমি বুঝতে পারছি না। তো এই ছিল 1, 2 এবং 3-এর দাগের প্রশ্নগুলো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে দেখো পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।